ইতিমধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো প্রেরণ এবং ওয়েবসাইটে আপলোডকরণ সম্পন্ন হয়েছে। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি বাংলা, ইংরেজি এবং প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন। আজকের ভিডিওতে আমরা দেখব প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন। আসসালামু আলাইকুম সকলকে, আমি আয়েশা সিদ্দিকা। চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটি বিষয় একসঙ্গে মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান বিষয়ে থাকবে 50 মার্ক এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে থাকবে 50 মার্ক। এই মোট 100 মার্কের পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 5টি প্রশ্ন থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা যেটাকে টিক চিহ্ন বলি। টিক চিহ্ন থাকবে 5টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য রয়েছে 1 মার্ক করে, মোট 5 মার্ক। 2 নাম্বারে থাকবে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয়। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। এখানে শূন্যস্থান পূরণও আসতে পারে, অথবা এটা না আসলে এর পরিবর্তে সত্য মিথ্যা নির্ণয় আসবে। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, মোট 5 মার্ক। 3 নাম্বারে রয়েছে মিলকরণ। 4টি প্রশ্ন থাকবে, 4টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য রয়েছে 1 মার্ক করে, মোট 4 মার্ক। 4 নাম্বারে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 6টি প্রশ্ন থাকবে, 6টিরই উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলতে ছোট প্রশ্ন বোঝানো হয়েছে, অর্থাৎ ছোট প্রশ্ন 6টি থাকবে, 6টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য রয়েছে 2 মার্ক করে, মোট 12 মার্ক। 5 নাম্বারে রয়েছে বিস্তৃত উত্তর প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন। এখানে বড় প্রশ্ন থাকবে 4টি, 4টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি বড় প্রশ্নের জন্য রয়েছে 6 মার্ক করে, মোট 24 মার্ক। এই মোট 50 মার্কের প্রাথমিক বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন দেখা যাক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কী কী থাকবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। আগেই বলেছি বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা যেটাকে টিক চিহ্ন বলে থাকি, অর্থাৎ টিক চিহ্ন থাকবে 5টি, 5টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, মোট 5 মার্ক। 2 নাম্বারে থাকবে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয়। এখানে শূন্যস্থান পূরণ আসতে পারে, অথবা এটি না আসলে এর পরিবর্তে সত্য মিথ্যা নির্ণয় আসবে। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, মোট 5 মার্ক। 3 নাম্বারে রয়েছে মিলকরণ। 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে, মোট 4 মার্ক। 5 নাম্বারে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন থাকবে 6টি, 6টির উত্তর দিতে হবে। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে, মোট 12 মার্ক। 5 নাম্বার বিস্তৃত উত্তর প্রশ্ন। বিস্তৃত উত্তর প্রশ্ন বলতে বড় প্রশ্ন। বড় প্রশ্ন থাকবে 4টি এবং 4টির উত্তর দিতে হবে। 4টি বড় প্রশ্নের জন্য মোট রয়েছে 24 মার্ক, অর্থাৎ প্রত্যেকটির জন্য থাকবে 6 মার্ক করে। এই হলো মোট 50 মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্ন কাঠামো। তাহলে মোট 100 মার্কের, অর্থাৎ প্রাথমিক বিজ্ঞানের 50 মার্ক এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 50 মার্ক, এই মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে আমাদের সকল বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন শেষ হলো। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সকলকে।